একটি বড় পুকুর থেকে যদি এক ঘটি জল নিয়ে আসেন বাড়িতে, তাহলে কিন্তু আপনি ওই পুকুরে থাকা যে সমস্ত গুণাগুণ আছে, ওই জলটি থেকে আপনার বাড়িতে যে জলটা নিয়ে এলেন সেটা থেকে আপনি মনে করবেন না যেন সেটা আলাদা হয়ে গেল। ওই বড় পুকুরটির মধ্যে যে গুণাগুণগুলি ছিল বা বড় সমুদ্রটির মধ্যে যে গুণাগুণগুলি ছিল, আপনি বাড়িতে নিয়ে আসা যে এক ঘটি জল সেটার কিন্তু গুণাগুণ একই থাকবে। চলুন আজকে জেনে নেওয়া যাক আত্মা এবং পরমাত্মার সম্পর্ক। এই জন্যই উদাহরণটা দিলাম। এই যে বড় যে জলরাশি থেকে যে সামান্য জলরাশি তুলে নিয়ে এলেন, বড় জলরাশিটি হচ্ছে পরমাত্মা। আর যে সামান্য জলরাশি আপনি তুলে বাড়িতে নিয়ে এলেন, সেই যে ঘটি করে বা যে জায়গাটা করে নিয়ে এলেন, সেই জায়গাটি হলো গিয়ে আপনার এই 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 শরীর। যে 5টা শরীরের সম্পর্কে আমরা আলোচনা করেছি আগের দিনকার, 5টি কোষ এবং 3টে শরীর। সেই জায়গাটি হচ্ছে কি সেই শরীর। আর যে জলরাশিটা আপনি কালেক্ট করে নিয়ে এলেন সেটা হচ্ছে কি আত্মা। বুঝতে পারলেন? অরিজিনাল আত্মার যে গুণ, সে পরমাত্মারই একটা ছোট্ট অংশ এবং সেটা সবসময় কানেক্টেড থাকে পরমাত্মার সাথে। কিন্তু আমাদের যে সংস্কার, আমাদের যে সমস্ত ধারাবাহিকতা, যে সমস্ত জীবনের প্রলেপগুলো আছে, আমাদের বিকার যেগুলো আছে, যেগুলো আমরা জন্ম জন্মান্তর ধরে নিয়ে আসছি, একটা জন্মের পর একটা জন্ম, সেগুলো সবই প্রলেপ হিসেবে আমাদের যে ওই আত্মা, যেটা আপনাকে বললাম, আপনার শরীরের মধ্যে যেটি আর কি বদ্ধ হয়ে রয়েছে, যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, সেটার সঙ্গে সবসময় কিন্তু কানেক্টেড রয়েছে। সবসময় সত্যিকারের আত্মার কিন্তু পিওর। আপনি ভাবছেন আপনি এটাকে বদ্ধ করে রেখেছেন, আসলে এটা একটা বাবেলসের মতন। আমাদের শরীরটা একটা বাবেলসের মতন, সেটাকে জাস্ট কিছু সময়ের জন্য হোল্ড করে রেখেছে। আবার এই শরীরটি যখন যাবে, তখন এই পিওরেস্ট ফর্ম অফ পরমাত্মা, এটা কিন্তু আবার পরমাত্মার সাথে কানেক্ট হয়ে যাবে, জুড়ে যাবে আবার। কিন্তু কথা হচ্ছে, এই যে বলছে আমাদের আত্মা এত পিওর, আত্মা হচ্ছে গিয়ে মানে আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা সবচেয়ে পিওরেস্ট ফর্ম। এবার সেই আত্মার পিওরেস্ট ফর্মের উপর যে সমস্ত লেপগুলো আছে, যে স্তরগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের বিকার, আমাদের মানসিক বিকার, যেগুলো আমরা জন্ম জন্মান্তর ধরে ক্যারি করে নিয়ে আসছি। আমাদের অভ্যাস, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, এগুলো সব আমরা ক্যারি করে নিয়ে আসছি। এগুলো হচ্ছে প্রলেপ, এগুলো হচ্ছে সংস্কার। এই আত্মাটা হচ্ছে কি একটা ম্যাগনেট। এই ম্যাগনেটটা রয়েছে বলেই সব সমস্ত সংস্কার, আচার, ব্যবহার, বিকার, এগুলো সমস্ত একসাথে জড়ো হয়ে রয়েছে। যেদিনকে আপনি এই সমস্ত বিকার এবং সমস্ত কিছুকে একদম নীল হয়ে যাবেন, একদম এমটি হয়ে যাবেন, সেদিনকে একদম চট করে কানেক্ট হয়ে যাবে আপনার আত্মার সাথে পরমাত্মা। আসলে আমরা যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে বেশি ভাবি এবং চিন্তা করি, এগুলো কিছুই নয়। ওইগুলো হচ্ছে গিয়ে ওই রাহুর ধোয়া টাইপের, মানে সবই ইচ্ছে, অনিচ্ছে, আনস্যাটিসফাইড ডিজায়ার। যেই সমস্ত ডিজায়ার বা ইচ্ছেগুলো এখনো অব্দি পূর্ণ হয়নি, সেগুলোই আমাদের চোখের সামনে বারবার করে ভেসে উঠছে। হয়তো অনেকে বহুদিন ধরে চেষ্টা করছে বাচ্চা নেওয়ার, কিন্তু বাচ্চা হচ্ছে না বা বাচ্চা আসছে না। তো এই বাচ্চা না হওয়ার একটা ডিজায়ার। কেউ কাজ পাচ্ছে না, আমরা তো কেউ কাজ পাচ্ছি না, কাজ পাওয়ার একটা ডিজায়ার আছে, মানে ইচ্ছে আছে। কারোর হয়তো বাড়িতে হয়তো খুব ঝগড়া ঝামেলা, অশান্তি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে সে ওই জায়গা থেকে ফ্রি হওয়ার ডিজায়ার রয়েছে। কারো বিয়ে হচ্ছে না, তার বিয়ে করার প্রয়োজন সে মনে করছে, তো সেটাও একটা ডিজায়ার। তো এই ডিজায়ার গুলো আমাদেরকে আমাদের আত্মার সাথে পরমাত্মার যে কানেকশন, এগুলোকে ভঙ্গ করে। এই ধোঁয়াগুলো, এই ইচ্ছের ধোঁয়াগুলো যতদিন থাকবে, ততদিন আত্মা সহস্রার হয়ে একদম ডাইরেক্ট কানেক্টেড হতে পারে না। অনেকে চেষ্টা করে, অনেকে বলে মেডিটেশন হ্যান ত্যান এ সমস্ত করে, প্র্যাকটিস করে। কেন বললাম হ্যান ত্যান? আসলে আপনি যদি
কোনো সময় দেখবেন যদি আপনার মধ্যে অ্যাওয়ারনেস থাকে, এইটুকু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, আপনি যখন একদম যখন নীল হয়ে যান, আপনার যখন ভিতরটা পুরো এমটি হয়ে যায় না, আপনার এনার্জি চট করে গিয়ে অটোমেটিক গিয়ে সহস্রারে গিয়ে হিট করে, ধাক্কা দেয়। জানেন আপনারা কতজন এটাকে ফিল করতে পেরেছেন, তখন অটোমেটিক সেন্সেশন শুরু হয়ে যাবে আপনার সহস্রারে। আপনি কিছুই করছেন না, আপনি মেডিটেশনও করছেন না, কোনো প্রাণায়াম করছেন না, কোনো রকম কোনো রকম যাগযজ্ঞ করছেন না, জাস্ট চুপ করে বসে আছেন, চোখ খুলেই বসে আছেন, হঠাৎ করে এনার্জিকে সহস্রারে গিয়ে হিট করে দিল। আর সহস্রারকে আমরা জানি আমাদের শরীরের সব শিকড়, রুট হচ্ছে গিয়ে সহস্রারে রয়েছে। গাছের গোড়ায় যেরকম জল দেওয়া হয়, তেমনি সহস্রারের গোড়াতেও জল দিতে হয়, কিন্তু কথা হচ্ছে ওটা ভাবে জল দেওয়ার প্রয়োজন নেই। মানুষের মানুষ ডিজাইন করা হয়েছে ভালো থাকবার জন্য, কিন্তু আমাদের এই যে ইচ্ছের যে এত ধোঁয়া, এই ধোঁয়াগুলো আমাদের সামনে এত রয়েছে যে আমরা ঠিক করে পরমাত্মাকে না খুঁজে পাই না। আপনার চোখের সামনে যদি কুয়াশা থাকে, আপনি দেখবেন যে ধোঁয়া ধোঁয়া কুয়াশা, আপনি দেখবেন দূর পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনি হয়তো কাছের গুলো দেখতে পাবেন, কিন্তু দূর এই কুয়াশাকে ভেদ করে যে দেখা, তো সেইগুলো আপনি দেখতে পাবেন না। সেই কুয়াশাগুলো হচ্ছে কি আমাদের ইচ্ছে এবং আনফুলফিল্ড ডিজায়ার। আমাদের সাথে পরমাত্মা কিন্তু সবসময়, মানে পরমাত্মার সাথে আত্মার কানেক্টেড সবসময় হয়েই এখন আপনি না দেখতে পেলেও রয়েছে। কিন্তু সেটাকে, মানে যে জিনিসটা এই যে একটা কথা আছে না, রিসার্চ, জানেন তো? রিসার্চ কথার অর্থ হচ্ছে গিয়ে যেটা অলরেডি সার্চ করা রয়েছে, এই জন্য রিসার্চ। সার্চ মানে খোঁজা, রিসার্চ মানে পুনরায় খোঁজা। তো যেটা নাকি অলরেডি সার্চ করা রয়েছে, সেটাকে আমরা আবার অনুভব করবার জন্য খুঁজতে যাই। বুঝতে পারলেন না আশা করি আমি কি বলতে চাইছি। তো তেমনি আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক হয়েই রয়েছে, কিন্তু সেটাকে অনুভব করবার জন্য আপনাকে এই অবস্থাতে আসতে হবে, আপনাকে এমটি হতে হবে ভেতর থেকে। তখন অটোমেটিক আপনার সহস্রারকে আপনি হিট করে বেরিয়ে যাবেন। তো এই হচ্ছে, এই অনেকের দেখবেন না ঠিক করে, দেখবেন রাত্রেবেলা শোয়ার সময় দেখবেন অনেকের ঘুম হয় না ঠিক করে। কেন হয় না জানেন? কোনোদিন প্রশ্ন করেছেন? ঘুমও কিন্তু একটা মানে আপনি যদি ঠিকভাবে কেউ যদি ঘুমোয়, ওটাও কিন্তু একটা একটা যোগের একটা কিন্তু খুব উচ্চ অবস্থা আসলে ঘুমটাও। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে কনসিয়াস আর আনকনসিয়াস এর মধ্যে তফাৎ আছে। কেউ কনসিয়াসলি সেই অবস্থাতে যেতে পারে বা নিজেকে খালি করতে পারে। যাদের ঘুমের সমস্যা হয় তারা নিজেকে খালি করতে পারে না। আপনি যদি সবসময় নিজের ভেতরে আপনি যদি দেখেন যে আপনার জিভ কিন্তু সবসময় কিন্তু ওঠানামা করছে, জিভ দিয়ে কিন্তু আপনি সবসময় নিজের মধ্যে একলা থাকলেও বসে বসে নিজের সাথে বিড়বিড় বিড়বিড় করে যাচ্ছেন। এবার আমাদের সাথে যারা উন্মাদ হয়ে গেছে তাদের একটাই সাধারণ একটা তফাৎ হচ্ছে এই, যে আমরা কথাগুলো ভেতর ভেতর থেকে নিজে নিজে বলি, বলতেই থাকি। আপনি যদি খেয়াল করে দেখেন আপনার মধ্যে যে চিন্তা ভাবনা হচ্ছে, আপনি কথাগুলো বলছেন, আর উন্মাদরা হচ্ছে সেটা বুঝতে পারছে না, তার জোরে জোরে সে কথাগুলো বলে ফেলছে। এটাই জাস্ট তফাৎ, এটা সামান্য লেয়ার আছে আর কিচ্ছু নেই। তা আপনি যেদিনকে বলা ভেতর থেকে বন্ধ করে দেবেন, দিতে পারবেন, তখন আপনি অটোমেটিক সহস্রারে চলে যাবেন। অটোমেটিকই চলে যাবে। আপনাকে কোনো সাম্বাবী মহামুদ্রা, সেখানে গিয়ে কনসেন্ট্রেট করা বা ইমাজিনেশন করা, কোনো কিচ্ছুর দরকার নেই। অত কষ্ট করবারই দরকার নেই। এই জিনিসগুলো না খুব স্বাভাবিক এবং নর্মাল। আসলে আমরা এগুলোকে অ্যাবনর্মাল বানিয়ে দিয়েছি আমাদের এই রোজকার জীবনযাত্রাগুলো দিয়ে। আপনি যদি সব সময় কথা বলতে থাকেন না, আপনার মধ্যে একটা প্রবণতা চলে আসবে যে আপনি কথা না বলে থাকতে পারছেন না। তো তখন এই যে চুপ করে বসে থাকাটা, এটা একটা আর্ট, এটা একটা বড় শিল্প। আপনারা ভাববেন না যে কোনো কিছু একটা বানিয়ে ফেললাম, সেটা একটা বড় শিল্প অবশ্যই বাহ্যিক দিক থেকে। কিন্তু কোনো কথা না বলে নিজের ভেতরে নিজের সাথে নিজে, এমনকি কথা না বলে, কি বলছি বুঝতে পারছেন? অনেকে একা একা কাজ করতে করতে নিজের সাথে নিজে কথা বলতে থাকে। নিজে কোনো কথা না বলে চুপ করে বসে থাকাটা, এইটা কিন্তু খুব বড় শিল্প, এটা কলা।
এটা যে করতে পারবে মানে সে সেদিনকে বুঝে যাবে যে আত্মার সাথে পরমাত্মার আসলে কোনো তফাৎ নেই। একই জল, ওই জল বড় সমুদ্রের জল আর আমার ভেতরের সমুদ্রের জলটা একই আছে। বাইরে ওঠা যে সূর্য আর আমাদের আত্মার মধ্যে কোনো তফাৎ নেই। সূর্য যখন দুপুর 12টার সময় মাথার উপরে আসে তখন আর আজ্ঞা চক্রে কনসেন্ট্রেট করে ধ্যান করা, তার মধ্যে কোনো তফাৎ নেই। দুটো একই জিনিস। সূর্যের এক্সল্টেড ফর্ম হচ্ছে দুপুর 12টার সময় সূর্য একদম মাথার উপরে থাকে, একদম টপ নচ পিক অবস্থাতে থাকে। তো এই যে প্রকৃতির সাথে আপনার যে মেলবন্ধন যেদিনকে আপনি খুঁজে পাবেন সেদিনকে আপনি বুঝতে পারবেন যে আমার বা আপনার সাথে পরমাত্মার কোনো তফাৎ নেই। এবং শুধু তাই নয়, আপনার ভেতরে আপনি যারা শুনছে তার সাথে আমার কোনো তফাৎ নেই। আপনি যদি আমাকে একটা গালাগালি দেন বা একটা বাজে কথা বলেন আপনি আমাকে, সেটা কিন্তু আপনাকেই বলা হলো, মানে আপনি নিজেকেই নিজে বললেন। আপনি যদি কারো খারাপ চান আপনার নিজেরই খারাপ হবে, আপনি নিজেরই খারাপটা আসলে চাইছেন। এইটা যেদিনকে আপনি বুঝতে পারবেন, আবার সেম ভাবে আপনি যদি কারো যদি ভালো করছেন মনে হবে আপনি নিজেরই ভালো করছেন। আপনার সাথে আমার কিন্তু অ্যাকচুয়ালি কোনো তফাৎ নেই। যারা শুনছেন আমি তাদের কথা বলছি, আপনার সাথে আমার ফিজিক্যালিটির তফাৎ আছে, কিন্তু আত্মা এবং পরমাত্মার, আপনার ভেতরেও যে পরমাত্মা রয়েছে আমার ভেতরে একই পরমাত্মা রয়েছে, পরমাত্মার অংশ রয়েছে। আবার আমাদের যে ইট বালি, এই যে আমাদের বাড়ি ঘর দূর রয়েছে ওর মধ্যেও পরমাত্মার অংশ রয়েছে। এই যে ভেদ, এই ভেদগুলো হয় গুণের জন্য। সংসারে চলতে গেলে এই ভেদগুলো দরকার। কিন্তু আপনি যখন চুপ করে বসে আছেন বা কোনো একটা অ্যাকশন করছেন, অ্যাকশন নিচ্ছেন, তখন আপনার বোঝা উচিত যে আমার মধ্যে যে জিনিসটা আছে তার মধ্যেও সেই জিনিসটাই রয়েছে, একই জিনিস রয়েছে। তার যদি কষ্ট হয় তো আমারও কষ্ট হবে। আপনি দেখবেন একটা জিনিস, আহ, ধরুন কাউকে আপনার সামনে খুব জোরে মারছে, আপনার দেখবেন সেই সেই মানে মারার যে বাড়ির আঘাতটা আপনার নিজের মধ্যে ফিল হবে, হয়তো। ধরুন দেখবেন আপনার সামনে কোনো বাচ্চাকে মারছে বা কোনো জীবজন্তুকে ধরুন কি এরকম হার্ট করবার চেষ্টা করছে, তখন দেখবেন আপনার আপনার নিজের মধ্যেই আপনার মনে হবে ইস বাবারে কত একটা কত ব্যথার মধ্যে রয়েছে। বা ধরবেন কোনো জীবজন্তুকে দেখলেন তার পা হয়তো খারাপ হয়ে গেছে বা বেঁকে রয়েছে, তখন আপনার নিজেরই মনে হবে যেন কিরকম একটা সেন্সেশন হবে আপনার নিজের মধ্যেই। মানে আপনি ফিল করতে পারছেন কারো ব্যথা, আপনি যে ভেতরে ফিল করতে পারছেন, বা কারো অনুভূতি যে আপনি যে ফিল করতে পারছেন। এটা কেন হচ্ছে? কারণ তার ভেতরে যে পরমাত্মা রয়েছে, পরমাত্মার অংশটা রয়েছে, সেম জিনিস আপনার মধ্যেও রয়েছে। ওই আগের দিনকার আমি এই যে 3টে শরীর এবং আপনার 5টা যে কোষের সম্পর্কে যে আলোচনা করেছি, জানি না কতজন সেটা শুনেছে। সেটা সেই 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 যে সাটেল বডি আছে, সেই সাটেল বডির জন্য আমরা সেটাকে শুনতে পাচ্ছি, মানে বুঝতে পারছি, ফিল করতে পারছি। কেউ যদি না শুনে থাকেন ওই 3টে শরীর এবং 5টি কোষ, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার প্রত্যেকটা অডিও একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। আপনি যদি একটা না শোনেন পরেরটা ঠিক হয়তো বুঝে উঠতে পারবেন না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমরাই আত্মার সাথে পরমাত্মাকে আলাদা করে দিয়েছি। আমাদের স্বভাব, আমাদের চরিত্র আলাদা করে দিয়েছে। আমরা কেউ আলাদা নই। আপনার বাড়িতে যে গাছটা রয়েছে তার সাথে আমার কনসিয়াসনেসের পার্থক্য হলেও ভেতরে যে তার ভেতরে যে যে জিনিসটা, যে ফ্লেমটা বিদ্যমান, আমার ভেতরে সেই একই ফ্লেম রয়েছে। আপনার সাথে যে জিনিসগুলো হচ্ছে আপনার প্রারব্ধ অনুযায়ী হচ্ছে, আমার সাথে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো আমার প্রারব্ধ অনুযায়ী হচ্ছে, আলাদা। কিন্তু আত্মার সাথে, কিন্তু আমার আত্মার সাথে আপনার আত্মার কিন্তু কোনো তফাৎ নেই। আত্মার কোনো ভেদ হয় না, আত্মা অভেদ, আত্মা একই। আপনার ভেতরে যে এমটিনেসটা আছে, আপনি যদি এমটিনেসে যান এবং কিছু ফিল করেন, আপনি যে জিনিসটা ফিল করতে পারবেন আমিও একই জিনিসটা এখান থেকে বসে ফিল করতে পারবো। আপনি পাহাড়ের উপরে চলে যান কয়েক হাজার লক্ষ ফিট ওপরে, যে জিনিসটা আপনি ফিল করতে পারবেন আমি এখানে বসেও সেই একই জিনিসটাই কিন্তু ফিল করতে পারবো। আপনি যদি কমপ্লিটলি সাইলেন্ট হয়ে যান এবং আমিও যদি কমপ্লিটলি সাইলেন্ট হয়ে যাই, দেখতে পাবেন যে দুজনই এসে বলবো বা আমাদের দুজনেরই খুব বেশ ভালো লেগেছে।
দুজনেই আমরা সেই সাউন্ড অফ সাইলেন্সকে ফিল করতে পারবো। তাহলে কেন হচ্ছে, মানে আপনি দূরে থেকেও আপনি যে জিনিসটা ফিল করতে পারছেন, আমিও দূরে থেকে যে জিনিসটা ফিল করতে পারছি, আমাদের ফিলিংসটা এখানে এক কেন হচ্ছে? আমাদের দুজনের ফিলিংসটা এক কেন হচ্ছে? অনুভূতিটা এক কেন হচ্ছে? আমাদের দুজনের ফিলিংসটা এক এই জন্য হচ্ছে কারণ আমাদের দুজনের ভেতরে যে আত্মা রয়েছে তারা কেউ আলাদা নয়, তারা একই মেলবন্ধনে বাঁধা রয়েছে। আপনি কৃষ্ণকে ডেকে যে আনন্দটা পাচ্ছেন, আমি হয়তো কালীকে ডেকে সেই একই আনন্দটা পাচ্ছি। এই জিনিসটা যে কেউ এখন অব্দি বুঝে উঠতে পারলো না, সেটাই আমি ভাবছি। আপনি কৃষ্ণকে ডেকে যেরকম খুব আনন্দ পাচ্ছেন, তো একজন আছে কি জয় মা বা শুধু কালী কালী বলেও কিন্তু সে অনেক বেশি আনন্দ পাচ্ছে। ফিলিংসটা কিন্তু একই একই রয়ে গেছে। ফিলিংসটা একই রয়ে গেছে, তার কারণ হচ্ছে ভেতরের যে আত্মাটা রয়েছে সেটা সবার মধ্যে একই রয়ে গেছে। তাই জন্যে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানো, মানুষের সাথে ভেদাভেদ করা, ঠিক আছে, এইগুলো নিয়ে না আমাদের মধ্যে যে জটিলতাগুলো রয়েছে, মানুষকে ছোট করা। আপনি উঁচু পোস্টে চাকরি করেন, নিচু পোস্টের লোকেদের সাথে কথাবার্তা ঠিক করে বলেন না। তো এই জিনিসগুলো না আমাদের আত্মার উপরের যে বিকারগুলো আছে সেগুলো আমাদেরকে বাধা দেয়। ঠিক একইভাবে এই আমাদের সাথে যে জীবনে চলার পথে যে সমস্ত ভেদাভেদগুলো হয়, লড়াই ঝগড়া হয়, তখনই হয় যে যখন তার ভেতরে যে আত্মা আছে এবং আমার ভেতরের যে আত্মাটি আছে, এটা যে সেম, দুটোই যে এক, সেটা আমরা কেউ বুঝতে পারি না। সেটার জন্য হয়, কারণ আমাদের যে রিয়েলাইজেশন হয়, যে অনুভূতি হয়, সেগুলো গুণভেদে যেহেতু আলাদা, গুণভেদে আলাদা, ঠিক আছে, কিন্তু ব্লিস বডি, আনন্দময় কোষ কিন্তু আলাদা নয়। যেটা আমি আগের দিন বলেছি আনন্দময় কোষটা কি, আগেও বলছি যে আপনি যদি না ওটা শোনেন তাহলে কিন্তু এটা আপনার বুঝতে অসুবিধা হবে। তো ব্লিস বডিতে যারা রয়েছে তারা কিন্তু এই ভেদ অভেদ কিন্তু করতে পারে। তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারে যে যে গুণ ভেদে হয়তো আলাদা, গুণ ভেদে আলাদা, কিন্তু এই যে সংস্কারগুলোকে যদি আমি সরিয়ে দিই, সংস্কারের যত প্রলেপ আছে, তাহলে কিন্তু আমরা অভেদ, আমাদের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই, ভেদাভেদ নেই। তো আমরা আসলে খুব মানে না, আমরা আসলে আমাদের যে বডি আছে, মানে স্থূল শরীরকে নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন। আমরা আমাদের যে সমস্ত সাটেল বডি রয়েছে, মানে সূক্ষ্ম শরীরগুলো আছে, সেগুলো নিয়ে আমরা একদমই কনসার্ন নই। আমরা শুধু খেতে পাচ্ছি, শুচ্ছি, মৈথুন করছি, ব্যাস, শেষ, তাহলেই জীবন চলে যাচ্ছে। মানে মনুষ্য জন্ম এসে বৃথা বৃথা করছে কিছু লোক, বেকার দ্বারা এসছে, কিন্তু কিছু করার নেই। একবার যখন ডিএনএ ফিট হয়ে গেছে, আবার মনুষ্য শরীরই তাকে আসতে হবে, এসে আবার ওই একই জিনিস করবে, সেম জিনিস করবে, যতদিন না বৈরাগ্য আসছে। জ্ঞানই একমাত্র পারে আপনাকে জীবনে বৈরাগ্য আনতে। জ্ঞান আপনাকে পারে একমাত্র আত্মদর্শন করাতে। যারা ভক্তির পথে আছেন তাদের ওখান থেকেও জ্ঞান লাভ হয়। ভক্তি থেকেই শক্তি আছে, ভক্তিতেই জ্ঞান আছে। এই রামকৃষ্ণকে দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ওনাকে লোকে দেখতে বাইরে থেকে লোকে বলে পাগল। আমি বলি ওনাকে বাইরে থেকে যত ভক্তিবাদী মনে হয়, ভেতরে ওনার টনটনে জ্ঞান, ওনার ভেতরে ব্রহ্ম জ্ঞান রয়েছে, এবং সেই জ্ঞান হচ্ছে অভেদের জ্ঞান। আর জ্ঞানকে কোনো এত শার্প এবং ওয়ান পয়েন্টেড যে কারো ক্ষমতা নেই এদিক থেকে ওদিক করবার। আত্মদর্শন তো বটেই, এবং তাছাড়াও সে এমন অনেক কাজ করেছে যেটা আমরা সাধারণ মানুষ হয়তো ভাবতেও পারি না। সে এখান থেকে বসে বলে দিত যে আজকে তোর জীবনে কি কি হবে বা হতে চলেছে। তো সেইগুলো তো আছেই, কিন্তু কথা হচ্ছে যে এই যে আত্মার সাথে পরমাত্মার যে লিঙ্কিং, আমরা এখন সবসময় আর কি লিঙ্ক করছি আধার কার্ডের সাথে প্যান কার্ড, মোবাইল নাম্বার, এগুলো সব লিঙ্ক করতে হচ্ছে, কিন্তু আমাদের আত্মার সাথে পরমাত্মার লিঙ্কিং এর বা লিঙ্কের কোনো দরকার নেই। এগুলো অলরেডি লিঙ্ক হয়েই রয়েছে এবং লিঙ্ক হয়েই আমরা এসেছি। আমরা মরে গেলাম, আপনি ভাবলেন যে 4 ঘন্টা পরেই যে মৃতদেহ রাখা হচ্ছে, আপনি কি ভেবেছেন আপনি কমপ্লিটলি শেষ হয়ে গেছেন? কমপ্লিটলি কেউ কোনোদিনও শেষ হয় না।
পৃথিবীতে এই নিয়ে আলোচনা করবো আবার কোনো এক সময়, জন্ম পুনর্জন্ম নিয়ে। এই যে পৃথিবীতে আপনি বলুন তো, কোনো জিনিসকে পুরোপুরি আপনি মুছে ফেলে আমাকে দেখিয়ে দিন। আপনি একটা গাছ থেকে পাতা নিচে ফেলে দিন, মাটির নিচে, আপনি বললেন যে পাতাটার মৃত্যু হলো। পাতাটার কিন্তু মৃত্যু হলো না, পাতাটি হলুদ হয়ে গেল, মানে সবুজ থেকে হলুদ হলো, একটা রূপান্তর হলো, ট্রান্সফর্ম হলো। সেই পাতাটা শুকিয়ে গেল, মানে এবার দেখুন আরেকটা ট্রান্সফর্ম হলো পাতাটা। এবার পাতাটা এবার শুকিয়ে গেল, আপনি ভাবলেন যে বাবা এখনো তো মরেনি, কি করে এবার এবার কি হবে? এবার সেই শুকনো পাতাটা মাটির সাথে মিশে মাটি হয়ে গেল, তাহলে মাটি হয়ে গেল পাতাটা, তাহলে মানে রূপান্তর হলো, মরলো কিন্তু না। পৃথিবীতে কোনো কিছুর মৃত্যু নেই। তো এগুলো বুঝতে হবে। এগুলো যেদিনকে বুঝতে পারবেন, সেদিনকে আপনি অ্যাকচুয়ালি আত্মার সাথে পরমাত্মার লিঙ্কটা যে কি, সেটা যদি কি একবার বুঝে যায়, তাহলে আমার মনে হয় না সেই ব্যক্তির কাছে জন্ম পুনর্জন্ম ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার তার কাছে। রামকৃষ্ণ ঠাকুর, শ্রী রামকৃষ্ণ একটা ভালো কথা বলেছেন, কোথায় আর মরবো, জাস্ট এই ঘর আর ও ঘর। উনি বলেছিলেন এই ঘর থেকে ও ঘরে যাব, এটাই তো। চিন্তা করুন, এই সমস্ত মানুষদেরকে আমাদের শোনা উচিত। তাদের কথা আমরা বলি বটে, কিন্তু তারা যে কি জিনিস ছিল, বা আমাদের মানে কি বল, প্রকৃতি যে এই সমস্ত মানুষদেরকে প্রডিউস করেছিল, গ্রেটেস্ট অফ অল টাইম, গ্রেটেস্ট অফ অল টাইম। আমরা একে তাকে গোট বলি, অ্যাকচুয়ালি এরাও কিন্তু গোট। ভেবে দেখবেন এই জিনিসগুলো, এদের কাছ থেকে কত কিছু শেখার আছে আমাদের। কিন্তু আমরা সবসময় ভেদ অভেদ নিয়েই পড়ে আছি, ভেদাভেদ নিয়ে পড়ে আছি। অভেদ থাকলে তো হয়েই যেত, মিটেই যেত। তাহলে তো আর আপনার সাথে আমার কোনোদিনও ক্ল্যাশই হতো না, আপনার সাথে আমার কোনোদিন ঝগড়া হতো না। আপনি হয়তো কেউ কেউ শুনে হয়তো দু চারটে গালাগালি দিত না, তখন সে বুঝতো যে গালাগালিগুলো আমি অ্যাকচুয়ালি কাকে দিচ্ছি, আমি তো নিজেই নিজেকে দিচ্ছি, নিজের মুখ থেকেই বলছি। অনুভূতিটা কোথায় আছে? নিজের মনেই হচ্ছে। আপনার মনে যদি রাগ হয় আমার প্রতি, রাগটা তো আপনার ভেতরেই তৈরি হচ্ছে, আপনার মধ্যেই তৈরি হয়েছে, আপনার মধ্যেই সেটা পয়জনের কাজ করছে। মানে আপনি আপনাকেই রাগ দেখাচ্ছেন, আপনি আপনাকেই খারাপ কথা বলছেন। আবার যদি ভালো কথা বলেন, বাবা তোর ভালো হোক, সে কিন্তু নিজেরও কিন্তু ভালোই চাইছে। বোঝার চেষ্টা করুন, এই অনুভূতিগুলো কিন্তু আমাদের ভেতরেই হচ্ছে, এগুলো কিন্তু বাইরে হচ্ছে না। তো যাই হোক, আজকে এত অব্দি থাক। এটা বলতে গেলে হয়তো আরো বড় হয়ে যাবে এসব বলতে গেলে। তো আজকে আপাতত এই অবধি থাক। আত্মা এবং পরমাত্মার সম্পর্ক কি, আশা করি আপনারা বুঝতে পারলেন। আজ আসি, ধন্যবাদ।